নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল হাওড়া জেলার হাটালের জ্ঞানানন্দ সাধন আশ্রমের ৬২তম বার্ষিক উৎসব উপলক্ষে এক সাধু ভাণ্ডারা ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। এই অভিনব সাধু ভাণ্ডারায় প্রায় শতাধিক সাধুকে সেবা দেওয়া হয়, যা ছিল এক অভিনব। কয়েকশো ভক্ত লাইন দিয়ে সাধুদের দক্ষিণা দেন। এছাড়া প্রায় ৫,০০০ ভক্তকে প্রসাদ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর এবং জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট সাধু সন্তরা। আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবানন্দ সরস্বতী প্রত্যেককে আশীর্বাদ প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন স্বামী শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ। এই আশ্রমের উৎসব প্রসঙ্গে আশ্রম অধ্যক্ষ স্বামী শিবানন্দ সরস্বতী, জুনা আখড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ নিউজ মুখ্য বার্তাকে কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। गुरु कृपा ही केवलम, 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 गुरु कृपा ही केवलम। যারা প্রণামী দেবে শুরু করো, এদিকে খালি করো, খালি করো, যারা প্রণামী দেবে লাইন দিয়ে আসো। भगवन्त पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमव्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। জ্ঞানানন্দ সাধন আশ্রম দূরদূরান্ত থেকে অনেক মহান্তরা, অনেক সাধু সন্তরা এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রীমান রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তিনিও আছেন, এসে মানে যে আমাদের বাংলার শোভা বাড়িয়েছেন। তাছাড়াও অনেক ছাত্র আছেন, সাধু ভাণ্ডারা চলছে। এরপরে আছে ভক্ত সেবা, ভক্তদের যে প্রসাদ, সে প্রসাদও চলবে। প্রায় ৫,০০০-৫,৫০০ ভক্তের প্রসাদ, অন্ন প্রসাদ, সে প্রসাদও চলবে। এবং তারপরে ৩টে থেকে হবে ধর্মসভা এবং কিছু ভক্তিমূলক সঙ্গীত। এই দিয়েই আজকে সারাদিনের অনুষ্ঠান। আমার গুরুজি শ্রীমৎ ১০৮ স্বামী ব্রহ্মানন্দজি আজ থেকে প্রায় ৭৫ বছর আগে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এখানে গুরুজির দেহত্যাগ হয়ে গেছে প্রায় ৫০ বছর হয়ে গেল এবং তারপর থেকে একভাবে সেই ধারা আমরা বয়ে চলেছি এবং সবথেকে আশ্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভক্তদের সেবা, সাধু মহাত্মাদের সেবা। প্রতি বছর আমরা ২বার ৩বার তো হয়ই,
এবং কমপক্ষে 100 বা 100-র ঊর্ধ্বে মহাত্মাদের চরণধুলি এখানে পড়ে এবং আমরা কৃতার্থ ধন্য হই। ভক্তরা প্রসাদ পায়, 4-5 হাজার 7 হাজার ভক্ত এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 100-র ঊর্ধ্বে সাধু মহাত্মারা আছে। প্রত্যেক মায়েরা 1 টাকা হলেও দক্ষিণা দেবে। আমার আদেশ যে প্রত্যেক ভক্ত অন্তত 1 টাকা হলেও তাদের দক্ষিণা দাও, কেননা সেবাই পরম ধর্ম, জীব সেবাই পরম ধর্ম। এটাই আমাদের এই আশ্রমের আদর্শ বলে আমরা মেনে চলি। হরি ওম তৎসৎ। হরি ওম হরি ওম সাধু নাম। আপনার নাম? আমার নাম শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। আরে এইটা আমার বাবা পালিত জয় মা জয়। আনন্দের বিষয় আমরা এই জ্ঞানানন্দ সাধনা আশ্রমে পৌঁছাতে পেরেছি। আর এর পূর্ব একবার এসেছিলাম, অনুষ্ঠান ছিল না। এই অনুষ্ঠানে প্রথমবার এসে অভূতপূর্ব দৃশ্য, যা দর্শন করলেই মনের মলিনতা মিটে যায় আর দর্শনের পূর্ণ প্রাপ্তি হয়। যা কিনা এখানে প্রায় 17 অধিক সন্ন্যাসী মহারাজরা এসছেন এবং তাদের সবাইকে দর্শন করে প্রণামী দিয়ে এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা এইসব ভক্তরা এসেছেন, তারা স্বাগত করছেন, অভিনন্দন করছেন। এই অভূতপূর্ব দৃশ্য, যেটা আমি অন্তত এই প্রকার দৃশ্য এই প্রথম এই কোনো আশ্রমে দেখেছি। আর এরকম অনেক জায়গায় দেয়, 2-4 জন ভক্তরা দেয়। এই লাইন ধরে ভক্তরা, শিষ্যরা, গৃহীরা সন্ন্যাসীদেরকে এইভাবে প্রণামী দেওয়া, ভান্ডারা যখন শুরু হয় সেবার পূর্বে, এই প্রথমবার এই সুন্দর সিস্টেম। আমি মনে করি এই উত্তম ব্যবস্থা সব কটি আশ্রমে শুরু হওয়া দরকার এবং আমরাও আমাদের যে কটি আশ্রম অনুষ্ঠান হয়, উৎসব হয়, আমরাও এই প্রকার পরম্পরা শুরু করার চেষ্টা করব। ফলে গৃহীরও মঙ্গল হবে, সাধুদেরও ভালো হবে, আর একে অপরের বন্ধ হয়ে আমরা থাকব, এই কামনাই করছি। বাবা শিবানন্দ মহারাজ সবাইকে যে মার্গদর্শন করাচ্ছেন, ওনার যে গুরুদেব জ্ঞানানন্দজি, ব্রহ্মানন্দজি, সবার যে আশীর্বাদ সবার উপরে বর্ষণ হচ্ছে, তারই এটা প্রমাণ। সিদ্ধরা তপস্যা করে গেছেন, তপবলের ফলে আজকে গৃহীরা, গ্রামবাসীরা, এলাকাবাসীরা, দূর দূরান্ত থেকে যারা আসেন ভক্তরা এই প্রকার সেবামূলক কাজ করছেন। এখানে জীব সেবা, মানব সেবা, সাধু সেবা, সর্বোপরি ঊর্ধ্বে মানবতা, তাই এখানে এই সেবামূলক কাজ চলছে। এই আরও বৃহৎ আকারে হোক এবং হবে, এটাই আমি আশা করি। আর আমরা এখান থেকে এসে জ্ঞান নিয়ে গেলাম যেন আমাদেরও আশ্রমগুলোতে এই পরম্পরা শুরু করতে পারি, এই প্রার্থনা